সেই মহান রাজা যিনি সমগ্র পৃথিবী শাসন করেছিলেন, যার হুকুমতের সামনে আলেকজান্ডার দ্য গ্রেট, চেঙ্গিস খান, এমনকি শার্মিলিনের শাসন একেবারে ছোট বলে মনে হয়। আর কেবলমাত্র শুধু মানুষই নয়, বরং জিন, পশু পাখি এবং সকল প্রাণী তার অধীনে ছিল। ভিডিওটিতে আমরা আল্লাহর এই মহান নবী ও বাদশার রহস্যময় মৃত্যুর সম্পূর্ণ কাহিনী জানব। তো অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য। সেই মহান নবী ও বাদশাহ যাকে ইতিহাস সুলাইমান ইবনে দাউদ নামে চিনে। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এক অতুলনীয় শক্তি ও সাম্রাজ্য দান করেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের শাসন কেবল মানুষের উপরেই ছিল না, বরং জিন ও পশু পাখির উপরেও ছিল। এমনকি বাতাস পর্যন্ত নবী সুলাইমান আলাইহিস সালামের আদেশ শুনত। হযরত দাউদ আলাইহিস সালামের রাজত্বকাল থেকেই জিনরা দাউদ আলাইহিস সালামের পরিবারের অধীনস্থ ছিল। সেই সময় পাহাড়ে বসবাসকারী দৈত্যকার জিনরা মানব জাতিতে আসতে শুরু করে এবং হযরত দাউদ আলাইহিস সালামের আদেশ পালন করতে থাকে। হযরত দাউদ আলাইহিস সালাম তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য প্রার্থনা করেছিলেন যে আল্লাহ তাআলা যেমন তাকে নিয়ামত দান করেছেন, তেমনি তার উত্তরসূরিকেও এই নিয়ামত দান করেন। অতএব সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালেও এই জিনরা তার দরবারে দাসের মতো উপস্থিত থাকত এবং তার আদেশ পালন করত। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে জিনরা বড় বড় ভবন এবং প্রাসাদ নির্মাণ করত। এই জিনেদের মধ্যে অনেক কাফির এবং বিদ্রোহী জিনও ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল, কারণ নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সমগ্র পৃথিবীর মানুষের এবং জিনদেরও বাদশাহ। কিন্তু এত সব নিয়ামত এবং শক্তি থাকা সত্ত্বেও হযরত সুলাইমান আলাইহিস সালামও মৃত্যুর হাত থেকে রক্ষা পাননি। আর এই মৃত্যুও বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কাছে ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যেই এসেছিল। প্রকৃতপক্ষে সিরিয়া সেই দেশ যেখানে হযরত মুসা আলাইহিস সালাম তার জাতি বনি ইসরায়েলের জন্য তাঁবু স্থাপন করেছিলেন এবং সেখানে তাদেরকে নিয়ে বসবাস করেছিলেন। আর সেই স্থানে হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতা হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদতের জন্য মহান জেরুজালেমের ভিত্তি স্থাপন করেছিলেন। আল্লাহর ইবাদতের জন্য সেখানে তিনি বিশাল মসজিদ নির্মাণ শুরু করেছিলেন, যাকে আমরা আজ ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা নামে চিনে থাকি। তবে সেই বিশাল ইমারতটি সম্পূর্ণ হওয়ার আগেই হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসে এবং তিনি তার পুত্র এবং উত্তরসূরি হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই পবিত্র ইমারতটি সম্পূর্ণ করার জন্য দায়িত্ব দিয়ে যান। যেহেতু বিশাল বিশাল দৈত্য এবং বিদ্রোহী জিনরাও হযরত দাউদ আলাইহিস সালামের অধীনে ছিল, তাই বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে এই বিশাল মসজিদের বাকি অংশটুকু নির্মাণের জন্য নিযুক্ত করেন। ঐতিহাসিক রেওয়ায়েত থেকে জানা যায় যে আদমামের অঞ্চলগুলোতে বড় বড় খনি ছিল, আর যা সমুদ্রের একেবারে গহীনে ছিল। সেখান থেকে পাথর এবং বিভিন্ন খনিজ পদার্থ আহরণ করা হতো, যা মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে ছিল। আর এসব বিশাল বিশাল পাথর এবং খনিজ পদার্থ সে সময়ের মানুষের পক্ষে উত্তোলন করা একেবারে অসম্ভব ছিল। কিন্তু ওই জিনদের মধ্যে কিছু ডুবুরি ছিল যারা সমুদ্রের তলদেশে ডুব দিত এবং মূল্যবান পাথর তুলে এনে হযরত সুলাইমান আলাইহিস সালামের খেদমতে পেশ করত। এই কাজটা শুধু সে সময় জিনদের দ্বারাই সম্ভব ছিল। তো বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা নির্মাণের জন্য ওই দৈত্যরা অনেক দূরবর্তী অঞ্চল থেকে বড় বড় পাথর এনে মসজিদের ভিত্তিপ্রস্তর এবং স্তম্ভগুলির ভিত্তি স্থাপন করত। ওই জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত, কারণ সুলাইমান আলাইহিস সালাম সমগ্র পৃথিবী শাসন করতেন এবং তার অনেক শক্তি ছিল। তাই কোনো জিন যদি তার হুকুম অমান্য করত তাহলে তাকে অনেক বড় শাস্তি দেয়া হতো। কিন্তু এখানে কাহিনী হলো, নবী সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসার পরেও মসজিদুল আকসার সম্পূর্ণ কাজ করা সম্ভব হয়নি, কারণ বহু দূর দূরান্ত থেকে বড় বড় পাথর এনে মসজিদ নির্মাণ করার সময় সাপেক্ষ ছিল। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবী সুলাইমান আলাইহিস সালামের জান কবজের সংবাদ নিয়ে এসেছিলেন, তখন নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন যে, হে আল্লাহ তাআলা, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি জানি নির্ধারিত সময় আমার মৃত্যু হবেই, কিন্তু আমার মৃত্যু যেন জিনদের দলকে জানানো না হয়, যাতে তারা মসজিদটি সম্পূর্ণ করার কাজ চালিয়ে যেতে পারে। কারণ যদি জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর কথা জানতো, তাহলে তারা তৎক্ষণাৎ কাজ বন্ধ করে দিত এবং নির্মাণ কাজ অসম্পূর্ণই থেকে যেত। কিছু মানুষ এটাও বিশ্বাস করত যে জিনদের নাকি অদৃশ্য জ্ঞান ছিল এবং তারা সবকিছু সম্পর্কে অবগত ছিল এবং তারা নাকি গায়েবও জানতো। অতএব হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন যে মানুষের মাঝে জিনদের নিয়ে যে ভ্রান্ত ধারণা ছিল সেটাও যেন মিথ্যা প্রমাণিত হয়। তো নবী সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, আমার যখন মৃত্যুর সময় হবে তার কিছু সময় আগেই তুমি আমাকে সে খবর জানিয়ে দিবে। তাই হঠাৎ একদিন সুলাইমান আলাইহিস সালামের কাছে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসে এবং এসে আল্লাহর দেয়া আদেশ ঘোষণা করে বললেন যে খুব শীঘ্রই আপনি মারা যাবেন। তো
তো আরেকটি বর্ণনা এরকম পাওয়া যায় যে একবার আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম নামাজরত অবস্থায় ছিলেন। তখন তার সামনে হঠাৎ একটি গাছ ভেসে উঠল। তো নবী সুলাইমান আলাইহিস সালাম গাছটিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ওই গাছটি তখন উত্তর দিল, আমার নাম হচ্ছে খরুব। সুলাইমান আলাইহিস সালাম তখন গাছটিকে জিজ্ঞেস করলেন, তুমি কিসের জন্য তৈরি হয়েছ? ঔষধের জন্য নাকি প্রজনন বাড়ানোর জন্য? গাছটি তখন বলল, ঘরের ধ্বংস এবং জনশূন্যতার জন্য আমি সৃষ্টি হয়েছি। অতঃপর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তার মৃত্যুর সময় খুবই নিকটবর্তী। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে একটি কাচের ঘর তৈরির নির্দেশ দিলেন। এরপর তিনি সেখানে প্রবেশ করলেন এবং তার লাঠির উপর ভর দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। সেই মুহূর্তে সেই অবস্থাতেই নবী সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করা হলো। কিন্তু ওই কাঠের লাঠির সাহায্যে নবী সুলাইমান আলাইহিস সালাম ঠিক সেভাবেই দাঁড়িয়ে রইলেন। আর জিনেরা চারপাশে তাকিয়ে ভেবেছিল যে তিনি এখনো হয়তো জীবিত আছেন এবং তারা তাদের কাজ চালিয়ে যেতে থাকলো। তারা ভেবেছিল নবী সুলাইমান আলাইহিস সালাম জীবিত আছেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছেন, আর তিনি অনেক দিন পর্যন্ত ওই অবস্থাতেই দাঁড়িয়েছিলেন। মুফাসসিরিনগণ লিখেছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম 1 বা 2 মাস ওই অবস্থায় দাঁড়িয়েছিলেন। কেউ কেউ লিখেছেন যে তিনি 1 বছর ধরে দাঁড়িয়েছিলেন এবং জিনেরা এতেও অবাক হয়নি, কারণ তারা অনেকবার দেখেছে যে নবী সুলাইমান আলাইহিস সালাম 1 মাস এমনকি কখনো কখনো 2 মাস পর্যন্ত ইবাদতে দাঁড়িয়ে থাকতেন। যেহেতু নবীদের দেহ পবিত্র, পৃথিবীর মাটি তাদেরকে খেতে পারে না এবং সাধারণ মানুষের মতো ক্ষয়প্রাপ্ত হয় না। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীদের দেহকে ধারণ করা মাটির উপর নিষিদ্ধ করেছেন। তাই নবী সুলাইমান আলাইহিস সাল্লাম সে অবস্থাতেই দাঁড়িয়ে রইলেন। তো এমনি চলতে চলতে নবী সুলাইমান আলাইহিস সাল্লাম যে কাঠের লাঠির উপর দাঁড়িয়েছিলেন সেটাও উই পোকা খেয়ে ফেলতে শুরু করলো। অবশেষে লাঠিটি হঠাৎ করে দুর্বল হয়ে ভেঙে গেল এবং নবী সুলাইমান আলাইহিস সাল্লামের পবিত্র দেহ মুবারক মাটিতে পড়ে গেল। সেই সময় জিনেদের দল এবং সমস্ত মানুষ জানতে পারে যে নবী সুলাইমান আলাইহিস সাল্লাম মারা গেছেন। কিন্তু এরই মধ্যে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা নির্মাণের কাজ একেবারে সম্পূর্ণ হয়ে গিয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের মৃত্যুর এই অদ্ভুত ঘটনাটি এই সত্যটিকেও প্রকাশ করে যে এমনকি জিনেরাও এমনকি সমস্ত মানুষও জানতো যে জিনদের অদৃশ্যের কোনো জ্ঞান নেই। তারা কোনো গায়েব জানে না, কাল কি হবে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কারণ যদি তাদের অদৃশ্যের জ্ঞান থাকতো তাহলে তারা 1 বছর আগেই হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের মৃত্যুর কথা জানতে পারত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, অতঃপর যখন আমি তার উপর মৃত্যু ফয়সালা করে দিলাম তখন জিনদের তার মৃত্যু সম্পর্কে অবহিত করা হলো না, কিন্তু পৃথিবীর উই পোকা তার লাঠি খেয়ে ফেলল। অতঃপর যখন হযরত সুলাইমান আলাইহিস সাল্লাম এই পৃথিবীতে আসেন তখন জিন সম্পর্কে সত্য প্রকাশিত হয়। যদি তারা অদৃশ্যের জ্ঞান রাখত তাহলে তারা এই অপমানজনক আযাবে পতিত হতো না। তো সম্মানিত ভাই বোনেরা, এটাই ছিল নবী সুলাইমান আলাইহিস সাল্লামের সেই অদ্ভুত মৃত্যুর কাহিনী। তো নবী সুলাইমান আলাইহিস সাল্লামের সম্পর্কে আরো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।